আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরের সেমিফাইনাল পর্ব, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন জ্ঞানের মতন আলোর জ্ঞান নিয়ে এত বিশাল একটি বিষয় নিয়ে খিদমত করবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জ্ঞানীদের ক্ষেত্রে অনেক ধরনের উপমা পেশ করেছেন। কোথাও বলেছেন অন্ধ আর যে দেখে তারা কি সমান হতে পারে? কোথাও বলেছেন যে বধির আর যে কথা বলতে পারে তারা কি সমান হতে পারে? কোথাও বলেছেন যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? তার মানে হলো একজন জ্ঞানীর মর্যাদা, একজন জ্ঞানীর সম্মান অপরিসীম। আর সেই জ্ঞানীদের নিয়েই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছে সেমিফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ পর্ব। আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন সিলেটের বন্ধু মোবাশ্শির বিন জাহির। আসছেন মোবাশ্শির বিন জাহির। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। জাযাকাল্লাহ খাইর। মোবাশ্শির বিন জাহির, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক চেষ্টা করেছেন এই প্রোগ্রাম নিয়ে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, সেরা 14 এসছেন, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় রাউন্ডে চলে এসছেন। আজকে আপনার দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডের পর্ব। আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসলে আলোকিত জ্ঞানী এই বিশাল মঞ্চে আসার মতো কোনো যোগ্যতা আমার নেই, একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং রহমতেই এতটুক পর্যন্ত এসেছি। আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন তাহলে সামনের ধাপেও ইনশাল্লাহ আল্লাহ তাআলা উত্তীর্ণ করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যাতে ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ করেন এবং এই জ্ঞানের সাথেই আজীবন লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক দোয়া করি আপনার জন্য। জি বসুন। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন আজকের পর্বেও আমি আপনাকে 19টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ধাপে ধাপে প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন। প্রিয় দর্শক, ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অন্যতম সদস্য প্রিয় ভাই ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ওয়ালাকা শুকরান জাজিলা। বারাকাল্লাহু ফিক। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, আমাদের পরিবারের সদস্য মোহতারাম হাফিজ মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন। আজকের পর্বে প্রিয়জন সহায়তায় কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন আপনার কাছ থেকে তার ব্যাপারে জানতে চাই। আলহামদুলিল্লাহ,
আজকে পর্বে আমি প্রিয়জন হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমার দিনী ভাই তাহসিন ভাইকে, যিনি আমার সাথে প্রথম রাউন্ডেও ছিলেন। মাশাআল্লাহ, তাহসিন ভাই। তাহসিন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনার বন্ধু, আপনার দিনী ভাই, তিনি দ্বিতীয় রাউন্ডে চলে এসছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা দোয়া করি আজকে যদি তিনি আপনার সহযোগিতা চান, আল্লাহ তাআলা যেন আপনাকে তাকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের পর্বে প্রথমেই আমি আগের মতোই 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাচ্ছেন না। আমি তাহলে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমে কোন সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শেষ হয়েছে? এ সূরাতুল আনআম, বি সূরা ইউসুফ, সি সূরা সাফফাত, জি সূরা সাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি। ফ্রিজ সূরা করা হোক সাফফাত। অপশন সি সূরা সাফফাত। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে আপনি সূরা সাফফাতকে পছন্দ করেছেন। আমি একটু জানতে চাই যে এত সময় লেগেছে আপনার সূরা সাফফাত বলার ক্ষেত্রে, অন্য কোনো সূরা বা অন্য কোনো সূরার ক্ষেত্রে আপনার কি অন্য কোনো চিন্তা ছিল? আসলে এটা আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে আমার অন্তরে এইটাই ঢেলে দেওয়া হয়েছে যে সফাত হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে হলো আপনি যে সূরা সাফফাত করেছেন সেটাও আপনি পরিপূর্ণ নিশ্চিত হয়ে না। যাই হোক, আজকের পর্বের প্রথম প্রশ্ন এটি ছিল। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন সি সূরা সাফফাত, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 182টি আয়াত আছে এই সূরার মধ্যে, এবং সর্বশেষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শেষ হয়েছে। কোরআনুল কারীমে মোট 6টি আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উল্লেখ আছে। সূরা জুমার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই অংশের মাধ্যমে। এর মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2টি আয়াতে রয়েছে, আর সে দুটির অন্যতম হলো সূরা সাফফাতের সর্বশেষ আয়াত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন উক্তিটি কোরআন সুন্নাহ সমর্থিত? এ প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, বি হাত চুলকালে টাকা আসে, সি লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, ডি ধর্মজার উৎসব তার। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, ধর্ম যার উৎসব তার। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, ধর্মজার উৎসব তার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে আপনি চতুর্থ অপশনটি পছন্দ করেছেন। আপনি বলছেন যে ধর্ম যার উৎসব তার, এই কথাটি কোরআন সুন্নাহ সমর্থিত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমরা কয়েকটি কথা পাচ্ছি। যেমন আমরা অনেক সময় বলি যখন কোনো বিপর্যস্ত পরিবেশে তৈরি হয়, কোনো বিপর্যয় নেমে আসে, তখন আমরা বলি প্রকৃতি প্রতিশোধ নিয়েছে। আবার অনেক সময় আমরা দেখি যে হাত চুলকালে মনে করি টাকা আসবে। এটা ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে খুব আদর করে আমার লক্ষ্মী ছেলেটা, আমার লক্ষ্মী মেয়েটা বলি। আসলে এই কথাগুলো
কতটা সঠিক। হ্যাঁ, পাশাপাশি আরও একটা কথা কিন্তু আমাদের আছে সমাজে, আমরা অনেকে বলার চেষ্টা করি ধর্ম যার যার, উৎসব সবার। এটাও কি ঠিক কথা? এ প্রসঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব মাদ্রাসাতুল কলমের সম্মানিত ওস্তাদ মোহতারাম আনোয়ার শাহ আপনার কাছ থেকে। এই প্রশ্নটির অধীনে 4টি অপশন রয়েছে। 1, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আসলে আমরা জানি প্রকৃতিও আল্লাহর সৃষ্টি, সকল কিছুর ক্ষমতা আল্লাহ তাআলারই একমাত্র। পৃথিবীতে ঝড়, জলোচ্ছ্বাস, মহামারী যা কিছুই ঘটুক, যে কোনো সমাজ, যে কোনো জাতির উপর আসুক, আমরা যদি এটাকে প্রকৃতির প্রতিশোধ বলে গণ্য করি, এটা মূলত আল্লাহ তাআলার সাথে এক প্রকারের শিরিক হয়ে যাচ্ছে, অংশীদারিত্ব সাব্যস্ত করা হচ্ছে। সূরা তাকবীরে বর্ণিত হয়েছে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা কোনো কিছু চাইতে পারো না যদি না রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক না চেয়ে থাকেন। দ্বিতীয় অপশনটি ছিল হাত চুলকালে টাকা আসে। এই বাক্যটার মধ্যে কেমন যেন একটা বিষয় হচ্ছে যে শারীরিক ক্রিয়ার সাথে টাকা আসার একটা সম্পর্ক, অথচ আমরা জানি ইসলামী শরীয়তের স্বতঃসিদ্ধ একটি আকীদা হচ্ছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ হলেন রিজিক দাতা, সকল এবং প্রথিত ক্ষমতার অধিকারী। এখানে হাত চুলকালে টাকা আসে বাক্যটার মধ্যে গায়বের বিষয়ে জানা, ভবিষ্যতের সংকেত মনে করার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। অতএব এই কথাটাও কুসংস্কার এবং পরিত্যাজ্য। তৃতীয় অপশনটি ছিল লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলা। আমাদের সমাজে এটি খুবই পরিচিত, খুবই প্রচলিত। শান্ত, শিষ্ট, ভদ্র, সুবোধ ছেলেকে আমরা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বাবা, লক্ষ্মী মেয়ে বলে গণ্য করে থাকি, বলে থাকি। লক্ষ্মী ছিল হিন্দু ধর্মের বিশ্বাস মতে একজন দেবীর নাম। হিন্দু ধর্মের মতে লক্ষ্মী হচ্ছে ভদ্রতা, সভ্যতা, শিষ্টতা, সৌভাগ্যের প্রতীক। নাউজুবিল্লাহ। তো কোনো বাচ্চাকে, কোনো মেয়েকে যদি লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলা হয়, তাকে কেমন যেন হিন্দু ধর্মের বিশ্বাস মতে ওই দেবীর গুণাবলীর সাথে তুলনা করা হচ্ছে। তো এটাও এক প্রকারের বড় একটি কুসংস্কার এবং শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত। চতুর্থ ছিল ধর্ম যার, উৎসব তার। এটি ইসলামী শরীয়ত সমর্থিত একটি কথা। এর বিপরীতে যেই কথাটি আমাদের সমাজে প্রচলিত আছে, ধর্ম যার যার, উৎসব সবার, এটি অবশ্যই একটি গর্হিত বক্তব্য, পরিত্যাজ্য কথা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুফরি সংশ্লিষ্ট, কুফরির সাথে বিশিষ্ট কোনো অভিবাদন কিংবা কোনো আয়োজনে সংবর্ধনা দেয়া, তাতে অংশগ্রহণ করা হারামুম বিল ইত্তিফাক, সালাফের ঐক্যমতে হারাম। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালেম, ঈমান পরিত্যাগ করা, কুফরির মাধ্যমে যারা জুলুম করেছে, তাদের দিকে তোমরা কখনোই ঝুঁকে যেও না। ঝুঁকে গেলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নাম তোমাদেরকে অবশ্যই অবশ্যই স্পর্শ করবে, আক্রান্ত করবে। তো এই ধরনের বেফাস মন্তব্য থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। ওয়া ইয়াক। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। বিশ্ব ভাষাচিত্র 2025 অনুযায়ী মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? এ চতুর্থ, বি পঞ্চম, সি ষষ্ঠ, ডি সপ্তম। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, পঞ্চম। প্রেস করা হোক অপশন বি, পঞ্চম। মুবাশশির বিন জাহির, আপনি অপশন বি কে চুজ করেছেন। এটা কি বুঝে শুনে করেছেন নাকি আপনার মনে হয়েছে তাই আপনি অপশন বি বলেছেন? পড়েছি, এটা মনে হচ্ছে পঞ্চমই পড়েছি। আপনার মনে হচ্ছে আপনি পড়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইথনোলগ কর্তৃক প্রকাশিত 28তম সংস্করণ
বৈশ্বিক ভাষাচিত্র 2025 অনুযায়ী বর্তমানে বিশ্বে মোট ভাষার সংখ্যা 7,159টি। মাতৃভাষার সংখ্যাতাত্ত্বিক বিচারে শীর্ষ 5টি ভাষার তালিকায় প্রথম স্থানে রয়েছে মান্দারিন, দ্বিতীয় স্প্যানিশ, তৃতীয় ইংরেজি, চতুর্থ হিন্দি, পঞ্চম স্থানে রয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা প্রথম ধাপ শেষ করলাম। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ধাপ আমাদের সামনে। এই ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চিন্তা করতে পারবেন, 1 মিনিটের মধ্যে আপনাকে উত্তরটি দিতে হবে। শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আকাশ থেকে খাবার ভর্তি টেবিল, দস্তরখান অবতীর্ণ করতে বললে ঈসা আলাইহিস সালাম তাদেরকে কিসের নির্দেশ দেন? এ ধৈর্য, বি তাকওয়া, সি আল্লাহর উপর ভরসা, ডি সালাত। ফিফটি 50 চান্স আছে। 50-50 চান্স দেওয়া হোক। বি তাকওয়া, সি আল্লাহর উপর ভরসা। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, তাকওয়া। অপশন বি তাকওয়া ফ্রেজ করা হোক। অপশন বি তাকওয়া। আপনি 50-50 চান্স নিয়েছেন এবং এরপরে উত্তর দিয়েছেন বি তাকওয়া। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সূরা মাইদার 112 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয ক্বাল আল হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। যখন হাওয়ারিরা বলল, হে ঈসা ইবনে মারইয়াম, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে মাইদা পাঠাতে সক্ষম বা পাঠাতে পারেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমরা তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন। এবার যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. 21 হিজরিতে সংঘটিত ঐতিহাসিক নিহাওয়ান যুদ্ধের প্রারম্ভে কোন সাহাবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাত দান করে মুসলমানদের বিজয় দান করুন? এ নোমান বিন মুকাররিন রাদিয়াল্লাহু আন, বি আমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আন, সি আশআস ইবনে কায়েস আল কিন্দি রাদিয়াল্লাহু আন, ডি মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আন। সময় ফিরে আসছে। জি, আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আশআস ফ্রেজ ইবনে করা হোক। কাইস। অপশন সি, আশআস ইবনে কায়েস আল কিন্দি রাদিয়াল্লাহু আন। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশন সি কে বাছাই করেছেন। আপনি কি বুঝে শুনে করলেন এটা, নাকি আপনি এবার চিন্তা করেছেন যে দেখি আমার মন কোন দিকে ঝুঁকে এর উপর ভিত্তি করে আমি উত্তর দেব? জি, সেটাই করেছেন। তা আপনার তো আরও একটি লাইফ লাইন ছিল, সেটি আপনি ব্যবহার করলেন না কেন?
চিন্তা ভাবনা করে আসলে আল্লাহর উপর ভরসা করে আমার কাছে অপশন এটাই মনে হয়েছে আচ্ছা, সঠিক, এই জন্য। আপনি বলছেন অপশন সি, সেই ব্যক্তি সম্মানিত সাহাবী ছিলেন আশআস ইবনে কায়েস আল হিন্দি রাদিয়াল্লাহু আনহু। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নোমান বিন মুকাররিন রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ তাআলার দরবারে দীর্ঘ দোয়া করেছিলেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত শুনব। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জোবায়ের আল মাহমুদ, আপনার কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 21 হিজরিতে 642 খ্রিস্টাব্দে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। যুদ্ধটি সংঘটিত হয়েছিল পারস্যের অগ্নি উপাসক বাহিনীর সাথে মুসলিমদের। পারস্যের সম্রাট ইয়াজদাগির তার সেনাপতি হিসেবে ফিরুজানকে পাঠিয়েছিলেন, আর মুসলমানদের পক্ষে সেনাপতি ছিলেন নোমান বিন মুকাররিন রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের সংখ্যা ছিল 30,000, এর বদলে পারস্যিক বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষ। যুদ্ধের প্রাককালে নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এক দীর্ঘ দোয়া করেছিলেন। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি মুমিনদের শক্তি বাড়িয়ে দিন, আর তাদের সাহায্য করুন, এবং আজকের দিনের প্রথম শহীদ হিসেবে আমাকে কবুল করুন, এবং এমন বিজয় দান করুন যা চক্ষু শীতলকারী হবে এবং ইসলামের বিজয়কে ত্বরান্বিত করবে, কুফরকে দমিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছিলেন। নোমান ইবনে মুকাররিন কঠোরভাবে পারস্যিক বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন। পরবর্তীতে একটি তীর এসে তার মাথায় আঘাত করে পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন। কিন্তু তিনি শাহাদাতের পূর্বে বলে রেখেছিলেন যে আমি যদি মারাও যাই তোমরা যুদ্ধ কন্টিনিউ করবে। পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয় তখন সকলে দেখতে পায় নোমান শাহাদাত বরণ করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট খবর পৌঁছালে তিনি পারস্যিকদের বিরুদ্ধে যে বিজয়টি ছিল একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিজয়, যা সাসানীয় সাম্রাজ্যকে প্রতিহত করে দিয়েছিল, এবং এই বিজয়টাকে বলা হয় ফাতহুল ফুতুহ, অর্থাৎ মুসলিম সৈন্যবাহিনীদের মধ্যে শ্রেষ্ঠতম বিজয়ের একটি। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু শোকাক্রান্ত হয়ে তিনি বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমরা সবাই আল্লাহর নিকট পৌঁছে যাব। ক্রন্দনকারীরা যেন নোমান ইবনে মুকাররিনের এই শাহাদাত বরণে ক্রন্দন করে থাকে। তার মধ্যে একজন সেনাপতি হারানো তা মুসলিমদের জন্য বিরাট ক্ষতির কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের বীরত্বগাথা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে একটি সমৃদ্ধ জাতি গঠনে চেষ্টা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা এই ঘটনা থেকে যেটা শিখলাম যে একজন সেনাপতি তিনি নিজে রব্বুল আলামিনের কাছেই দোয়া করেছেন যে আল্লাহ, আমাকে আপনি প্রথম শহীদ হিসাবে কবুল করুন, মুসলমানদের বিজয় দান করুন। এভাবেই মুসলমানগণ রক্ত দিয়েছেন দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, পৃথিবীতে শান্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার ইনশাআল্লাহ। আগে স্ক্রিনে একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আমরা স্ক্রিনে যে ছবিটি দেখলাম তিনি পবিত্র কাবার একজন সম্মানিত ইমাম। আমরা এবার প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। স্ক্রিনে প্রদর্শিত পবিত্র কাবার সম্মানিত ইমামের নাম কি? এ শেখ সালেহ বিন হুমাইদ, বি শেখ ওসামা খাইয়াত, সি শেখ ফয়সাল আল গজ্জাওয়ি, ডি শেখ বান্দর বালিলা। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, শাইখ ফয়সাল আল গজ্জাওয়ি হাফিজাহুল্লাহ। ফ্রিজ করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, শেখ ফয়সাল আল গজ্জাওয়ি হাফিজাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমি খেয়াল করেছি যে অপশনগুলো পড়ার সাথে সাথেই আপনার চেহারায় একটা হাসি ফুটে উঠেছে এবং আপনি সাথে সাথেই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ। আপনি নিয়মিত তার তিলাওয়াত শুনে থাকেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হারামাইনের তাবারাকাল্লাহ। সবারই মোটামুটি শোনা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শেখ ডক্টর ফয়সাল আলী আল গজ্জাওয়ি হাফিজাহুল্লাহ তিনি অন্যতম প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, পবিত্র মসজিদুল হারামের একজন স্থায়ী ইমাম এবং খতিব। তিনি 1965 সালে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন
এবং সেখানেই তার শিক্ষা ও কর্মজীবন অতিবাহিত হয়। উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে তিনি কেরাত ও কোরআনুল করিমের উপর উচ্চতর ডিগ্রি এবং পিএইচডি অর্জন করেন। 2008 সাল থেকে তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে হারামাইন শরীফাইনে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। 2016 সাল থেকে খেতাবাতের দায়িত্ব তিনি পালন করছেন। পাশাপাশি তিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও উসুলউদ্দিন অনুষদের একজন অধ্যাপক এবং পবিত্র কোরআনের তাফসীর ও হিফজ প্রসারে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মাঝে বারাকা দান করুন আমিন এবং ইলমের মাঝে বারাকা দান করুন। আমিন আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে কি অবস্থায় প্রবেশ করতে বলেছেন? এ, বিনয় অবনত হয়ে, বি, ক্রন্দনরত অবস্থায়, সি, বাহন থেকে নেমে ধীরে হেঁটে, ডি, কোরআন তিলাওয়াতরত অবস্থায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, বাহন থেকে নেমে ধীরে হেঁটে। অপশন সি ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, বাহন থেকে নেমে ধীরে হেঁটে। আপনি অপশন সি কে চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক অপশনটি হচ্ছে অপশন বি, ক্রন্দনরত অবস্থায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না। কান্না না আসলে সেখানে প্রবেশ করবে না, যেন তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে। সহিহ বুখারী ও মুসলিম। আপনি উত্তরটি দিতে পেরেছেন কি পারেননি সেটা বড় কথা না, বড় কথা হলো কোনো সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন, সেখানে যদি কোনো কারণে কেউ যেয়ে থাকেন, আমাদের শিক্ষাটা হলো যে এখান থেকে আমরা শিক্ষা নেব এটাই যে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের উপরও আযাব নাজিল করতে পারেন। সুতরাং ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই মূল কান্নার অর্থটাই হচ্ছে এটা যে আমার ভেতর থেকে যেন ইস্তিগফার বের হয়ে আসে। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা দেখি পৃথিবীর অনেক ধ্বংসাবশেষ মানুষ দেখতে গিয়ে সেখানে খুব উৎফুল্ল এবং মনে হচ্ছে যে তারা সেখানে ঘুরতে গিয়েছেন, আমোদ প্রমোদে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ, আমরা তৃতীয় ধাপে চলে এলাম। এই ধাপটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ মুবাশশির ভাই। আপনার নাম মুবাশশির, যার অর্থ হলো সুসংবাদ। আমি আপনাকে সুসংবাদ দিতে চাই, যদি তৃতীয় ধাপটি আপনি ভালো করতে পারেন, সেই সুসংবাদ হবে যে আপনি তৃতীয় ধাপে ভালো করলে ফাইনাল রাউন্ডে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং এই ধাপটি ঠান্ডা মাথায় উত্তর দেবেন। 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় আছে। 2টো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হবে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফ লাইন তাকদীর সহায়তা নিয়ে বা লাইফ লাইন নিয়ে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে নম্বর পাবেন। যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. হে আমার কওম, আজ তোমাদের রাজত্ব, জমিনে তোমরাই কর্তৃত্বশীল, কিন্তু আল্লাহর আযাব আসলে কে আমাদেরকে সাহায্য করবে? এই উক্তিটি কার? এ, বনি ইসরাইলের একজন মুমিন ব্যক্তির, বি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একজন মুমিন ব্যক্তির, সি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একজন মুমিন ব্যক্তির, ডি, ফিরআউনের বংশধরের একজন মুমিন ব্যক্তির।
আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, অপশন ডি ফিরাউনের বংশধরের একজন মুমিন ব্যক্তির। ফ্রিজ করা হোক অপশন ডি, ফিরাউনের বংশধরের একজন মুমিন ব্যক্তি। এই উত্তরটি দেবার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করেছেন, অবশেষে অপশন ডি আপনি পছন্দ করলেন, কেন? চিন্তা ভাবনা করে, ভেবে চিনতে আমার কাছে আল্লাহর উপর ভরসা করে অপশন ডিকেই উপযুক্ত মনে হয়েছে। আপনি কি হাফেজ? জি না। আপনি পুরো বিষয়টাই আসলে ভাবনা থেকে বলেছেন, আপনি তো লাইফলাইন ব্যবহার করতে পারতেন। যাই হোক, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউন, এইভাবে কোরআনে কারীমের মধ্যে আসছে। ইয়াকতুমু ঈমানাহু, যিনি তার ঈমানকে গোপন করে রেখেছিলেন। আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মিন রাব্বিকুম ওয়া ইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু ওয়া ইন ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দাল্লাযী ইয়া'iদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। এরপরে তিনি বলেছেন, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওম যাহিরুনা ফিল আরদ, এই কথাগুলো। ফামান ইয়ানসুরুনা মিন বা'সিল্লাহি ইন জাআনা ক্বালা ফিরআউন মা উরীকুম ইল্লা মা আরা ওয়া মা আহদীকুম ইল্লা সাবিলা রাশাদ। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে যে আপনি খুব চমৎকারভাবে অপশন ডি পছন্দ করেছেন। ফেরাউনের বংশধরের একজন মুমিন ব্যক্তি এই কথাটি বলেছিলেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা তার প্রাথমিক রাজধানী হিসেবে কোন শহর ব্যবহার করেন? এ বাগদাদ, বি কুফা, সি সামারকান্দ, ডি কায়রো। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যে চারটি শহরের কথা বলা হয়েছে এর মধ্যে প্রখ্যাত সাহাবী মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আন 50 হিজরিতে যে শহরে মৃত্যুবরণ করেন সেই শহরটি আপনার প্রশ্নের সঠিক উত্তর। অনেক ধন্যবাদ আপনাকে। প্রখ্যাত সাহাবী মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হিজরিতে যেখানে মৃত্যুবরণ করেন সেই শহরটাই সঠিক উত্তর। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, সম্ভবত লাইফলাইন থেকে যে ক্লু দেওয়া হয়েছে সেটি আপনি ধরতে পারছেন না। আপনার সামনে আরও একটি লাইফলাইন আছে, চাইলে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, কুফা। অপশন বি কুফা। ফ্রিজ করা হোক অপশন বি। প্রশ্ন ছিল আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস প্রাথমিক রাজধানী হিসেবে কোন শহর ব্যবহার করেন? আপনি লম্বা সময় নিয়েছেন, লাইফলাইন ব্যবহার করেছেন, এরপর আরও চিন্তাভাবনা করেছেন, তারপরে উত্তর দিয়েছেন কুফা। আপনার কি মনে হয় উত্তর কি সঠিক হতে পারে? ইনশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন বি কুফা, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেকে মনে করে থাকেন যে তিনি বাগদাদকে রাজধানী হিসাবে ব্যবহার করেছেন, কিন্তু শুরুতে বাগদাদে অনেক মানুষ মারছেন, এইরকম পড়েছিলাম। যদি উনি ওইখানে গিয়ে হত্যাযজ্ঞ চালাইতে তাইলে আরেকটা জায়গা থেকে যাইতে হবে, এই চিন্তা করে আমি সেই জায়গাটাই আপনি তালাশ করেছেন। জি, সেই জায়গাটা ছিল কুফা, এবং তিনি 750 থেকে 754 পর্যন্ত মূলত তার শাসনকাল ছিল। আর খলিফা আল মনসুর তিনি মূলত 762 খ্রিস্টাব্দে বাগদাদকে শহর হিসাবে প্রতিষ্ঠা করেন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্নটি করার আগে আমরা একটা ভিডিও দেখব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অসাধারণ একটি দোয়া, যাকে আমরা দোয়ায়ে মাসুরা মাসুরা হিসেবে জানি, সেই দোয়াটি আমরা শুনলাম। এবার প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন? অপশন এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন বি হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, সি আবু বকর রাদিয়াল্লাহু আন, ডি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতে আমি কি দোয়া পড়তে পারি, আমাকে একটি দোয়া শিক্ষা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি শিক্ষা দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে আমরা অনেক অনেক ইবাদতের জন্য অনেক আমল পেয়েছি, অনেক দোয়া পেয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন এইভাবে প্রশ্ন না করলে আমরা হয়তো এই দোয়াটি নাও পেতে পারতাম। এই জন্য তারা আমাদের এই দিনের জন্য অনেক বড় খেদমত করে গেছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar, বিখ্যাত কোন তাবেঈর বাবা এবং দাদা উভয়ই মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন? এ আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, বি আতা ইবনে আবি রাবাহ আল মাক্কি রাহিমাহুল্লাহ, সি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, ডি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, আলকামা ইবনু কাইস রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ব্যাপারটি পড়েছেন? অপশন দেখে আমার কাছে এইটাই উপযুক্ত মনে হয়েছে। আচ্ছা, আপনি লাইফ লাইনে আর যাচ্ছেন না, ঠিক আছে। ফ্রিজ করা হোক অপশন এ, আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। কারণ তার বাবা ছিলেন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাদা ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ৮ম হিজরিতে মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরই সাথে আমাদের তৃতীয় ধাপ শেষ করে ফেললাম। আমাদের সামনে ৮টি প্রশ্ন আছে, ঝটপট রাউন্ডের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। আমি শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। Allahu Akbar, কোন সূরার আয়াত সংখ্যা 69?
আঙ্কাবুত। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ওসমানী সুলতানদের মধ্যে প্রথম খলিফা উপাধি গ্রহণ করেন কে? প্রথম সুলেমান। সেলিম। প্রথম সেলিম। সালাতের মধ্যে কারো অজু নষ্ট হলে সেখান থেকে বের হওয়ার নিয়ম কি? নাকে ধরে বের হয়ে যাবে। জি, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মাতার নাম কি? উম্মে সুলাইম সঠিক রাদিয়াল্লাহু উত্তর। আনহা। জাহান্নামের কোন উপত্যকাটি নামাজ বিনষ্টকারীদের জন্য নির্দিষ্ট? হয় কাফির হলেও কোন ব্যক্তির দোয়া ও আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না? মাজলুম। মাজলুম। সঠিক উত্তর। উম্মুল মুমিনিনদের মধ্যে কে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর ছিলেন? জুয়াইরিয়া। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সূরায় মানুষ এবং বিচরণশীল প্রাণীর বিভিন্ন রং থাকার বর্ণনা এসেছে? সূরা রুম। সূরা ফাতির। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, দেখতে পাচ্ছি তার মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরই সাথে আমার হাতে থাকা 19টি প্রশ্ন শেষ হয়ে গেছে এবং এর মাধ্যমে আমরা 19টি বিষয়ে আজকে জ্ঞান লাভ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মুবাশশির ভাই, আজকের পর্বে আপনি কত নম্বর পেয়েছেন আমি বলবো, তবে তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিচ্ছি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ায় আমরা আজকে মুবাশশির ভাইয়ের কাছ থেকে অনেক বিষয় সম্পর্কে অবহিত হলাম। রব্বুল আলামিন আমাদের সবাইকে যে সকল বিষয়ে জ্ঞান লাভ করেছি তার উপর আমল করার তৌফিক দান করুন এবং যে সকল বিষয়ে সতর্কতা এসছে ওই সকল বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব, তবে তার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। মক্কা বিজয় কত রমজানে হয়েছিল? সঠিক উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম পাবেন, ওপেন করে নিন এবং সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে ফার্মফ্রেশ এবং বেকম্যান্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন কিশোরগঞ্জ থেকে তাহসান খান, মোবাইল 017611076, এবং সিরাজগঞ্জের বন্ধু আফিফ হোসেন, মোবাইল 018126095। অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আমাদের ভাই আজকের পর্বে কত নম্বর পেয়েছেন আমি বলবো। আমি দেখতে পাচ্ছি মুবাশশির বিন জহির আজকের পর্বে সাকুল্যে আপনি পেয়েছেন 51 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখনও জানি না কোন 5 জন প্রতিযোগী বন্ধুকে আমরা ফাইনাল রাউন্ডে দেখতে পাবো, তবে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকছে। দেখা যাক কি হয়। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত ছিলেন, প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন এবং প্রিয় দর্শক যারা আপনারা দেখেছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।